প্রিয় বন্ধুরা, ভারত কি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র? কোনটা বন্ধু নাকি শত্রু? আবার একদল বুদ্ধিজীবী বলে না, তারা বন্ধু রাষ্ট্র না, তারা শত্রু রাষ্ট্রও না, তারা কিছুই না, মানে বন্ধুও না শত্রু না। কি ভারত বুবাকালা প্রতিবন্ধী এরকম কিছু, এরকম দানব মহাদানব একটা রাষ্ট্র, এরা নাকি বন্ধুও না শত্রু না? তাহলে এরা কি? এরা কি প্রতিবন্ধী? এরা তো প্রতিবন্ধীও না। আমি বলতেইছি এরা মহাদানব, আপনারাও জানেন, এত বড় রাষ্ট্র। তাহলে আবার একদলে কথা বলে কেন? মানে বাংলাদেশের রাজনীতিকদের আর কোনো আদর্শ বলে কোনো কিছু নাই, রাজনৈতিক দলদের আর কোনো আদর্শিক চর্চা নাই। সেটা কিন্তু ভারতের, বাংলাদেশের যে ব্যাপার এটাও না, ভারতেরও একই ব্যাপার। ভারতও রাজনৈতিক আদর্শগতভাবে দেউলিয়া হয়ে গেছে। তখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ঘৃণা বিদ্বেষ এগুলো ছড়ায়া জনগণকে উৎফুল্ল করে রাখা। এটাকেই বলে নোংরা রাজনীতি। অর্থাৎ এই যে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র, এই কথাগুলো কেন আসছে, এই ঝামেলাগুলো কেন আসতেছে? বাংলাদেশ ভারতের এরকম উত্তপ্ত বাক বিনিময়, বাক যুদ্ধ, এগুলো কেন হচ্ছে? এক একজন যোদ্ধা বের হচ্ছে আবার কিভাবে? এইভাবেই হচ্ছে। মানে এদের কারো, আমি যদি বিজেপির কথা বলি, বিজেপির কি অবস্থা? আবার এদের যে একটা টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা, আমি বলে থাকি এদেরকে পারমাণবিক অস্ত্র, অর্থাৎ এদের কথা পারমাণবিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর। অর্থাৎ এগুলো করে এরা রাজনীতি করে বেড়ায়। এদের কোনো আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য কোনো কিছু নাই। শুধু ঘৃণা বিদ্বেষ ছড়াবে আর এগুলোই করে বেড়াবে। এটাই তাদের রাজনৈতিক মূলধন। মানে রাজনীতি তো একটা ব্যবসা, সব কিছুর একটা ব্যবসা, একটা মূলধন লাগে না? তো এদের মূলধন কি? এদের মূলধন টাকাও না, এদের মূলধন হচ্ছে ঘৃণা বিদ্বেষ, এগুলো ছড়ায়া ছিটিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া। এগুলোই তারা ছড়ায় ছিটিয়ে রেখেছে। বাংলাদেশের মানুষের কিন্তু ভারতের প্রতি একটা সফট হার্ট ছিল, এবং ভারতীয়দেরও ছিল বাংলাদেশের প্রতি। তো জনগণের প্রতি, এক দেশের জনগণ অন্য দেশের জনগণের প্রতি যদি তারা কোমল হৃদয় ধারণ করে, তাহলে সমস্যা কোথায়? এখন এরা একজন অন্যজনের যেন জন্মান্তরের শত্রু হওয়া দাঁড়াইছে। কিভাবে দাঁড়াইছে? এইভাবেই দাঁড়াইছে। মানে ঘৃণা বিদ্বেষ হচ্ছে এপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই রাজনীতির মূলধন হওয়া দাঁড়াইছে। এদের মূলধন বলতে এটাই আছে, আর কিছুই নেই। এজন্যই আমাদের এখন প্রশ্ন তুলতে হয়, আমাদের প্রশ্ন করতে হচ্ছে ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? এরকম প্রশ্ন কেন তুলতে হয়? এরকম পরিস্থিতি রাজনীতিতে সৃষ্টি হলে তখনই তুলতে হয়, না হলে তুলতে হয় না।